লোক কোলাই জাগনো আছে কি লোক কোলাই জাগনো আছে দাঁড়া দেখেনি কই কোন লোক নেই ওই শব্দ আছে তুই করে কান্দিস আমি তো দেয়ালে কান্দে দিলাম শব্দ আছে তো দেখুন করে হ্যাঁ ওরে উপরে সিটকে নিয়ে সিটকে দিয়ে আনবা দা আমি তো সিটকে পাই সিটটা খোলে খোলে কি করে বেড়াচ্ছিস হ্যাঁ কি করে বেড়াচ্ছিস সিটকে দি না আর দুটো করে বেড়াচ্ছিস তুই তোর এনে চুরি আর যাবে না কে সমস্যা নেই আমি তো সিটকে তুই পাচ্ছি আমি পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি তুই বল বলতা তোর কথা বলি ঢোকে ঢোকে ওরে আসছে না আসছে না কি কইস নে দেখ হ্যাঁ ঢুকে গেছে দাদা নে अरे भुलाश ने बात की दी अरे धरो धरो चले গেল নিয়ে গেল তা কইছি আমি দৌড়তেছি দাঁড়া কথা কইছি তুমি সাইড দিয়ে ধরো আমি লাঠি আনতেছি লাঠি ওরে কেমন ফিরে আয় ধরে ফেলতে মত দাঁড়া লাঠি নিয়ে আসি দাঁড়া ওরে লাঠি নিয়ে বাড়ি মার এ বাসা তুই কি দিলি আমার দেখ হে মাত তুই উস্তাদ এইখানকার ওরে ওকে আমার ওখানে ছেড়ে দে উস্তাদ হ্যাঁ এইখানকার ওখানে আমার ওই দুইখান আমার মারবো কোন কানে ওরে বাদ দে দুইখান থিয়ে ভাঙিয়ে ফেল দুইখান ধরে হ্যাঁ ধরেছি কথা হলো দুইখানে গুলি হাত ভাঙিয়ে হাত দুইখান পুরো সরিয়া চলে আইবার হয়ে গেছে ও শালা টাকা না চোর এলো নাই শালা চোর তুই আগের তারিখ সব দিয়ে চলে গেছিস আবার আজকেও আইছিস দাঁড়াবে শালা চোর দেশে দাও ডাকো না শালা চোর তুমি তুই সিংহাড়িতে মারলি কোনো কেস হয় না সেখানে মাথাটা ঢুকো একে কোপে তোমার জায়গায় নেই তোমার শালা খালি মাথা দে খালি মাথা মাথা দে 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 মাথা দে ওরে মিয়া ভাই বাইরে চোর বসাইছি কোনে গেলি তাড়াতাড়ি এদিকে চোর বসাই দিছি ওই ইকরামুল ভাই কলি করবে না যে রাতটা গেল ওই রাত আমাদের কাল রাত ছিল তুই যে বাড়ি ঢুকেছিস ওই যে কালা শালা ওরে শালা ও শালা পিলাস আমার মাজার নিচে ধরেছে ভাই আমি টানতেছি মানে পিলাসের মতো সিরিয়াস আছে তো ছাড়তেছে না ভালো গনি ফিরে তুই ঘিসলি তাই প্রথম বাড়িতে আমার বাইটলে মারিসলি উস্তাদ হ্যাঁ অন্ধকারে আসলে বুঝতে পারি নাই ঠ্যাং পাইছি যাইতে দিছে আপনি মনে কিছু করেন না আমার একটু মাফ করে দেন যাক মাফ তো করিয়ে দিছি যেহেতু তোর বাড়িতে আমি বাইসি আছি নাহলে আজকে মরিয়ে গেছিলাম অনেক হ্যাঁ এই দেশে থামও তো নেই অন্য লোক চুরি এলো দোষ আমাকে রয়ে যায় এজন্য এই দেশে জেনে আমাকে না আসেন সেনে চলে যালাম হ্যাঁ তাতে আমাকে কেউ না আসেন তাহলে আপনি বাড়ি যান আমি বাড়িতে কাপড় পরে আসি তুই কাপড় পরে আচ্ছা ওই সেই মাথা চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যা আচ্ছা বাপরে বাপরে বাপ সামান্য একটু খানিকের জন্য বেঁচে গেছে ওই কোপটা যদি মাথায় মারিয়ে দিতে ভালো করে আড়িটা দিছিলাম আড়ি দেওয়ার জন্য গাড়টা বেঁচে গেছে মাথাটা বেঁচে গেছে
হাড়ি যদি না দিতাম স্বয়ং আজকে চলে গেছিল, মাথা আজকে চলে গেছিল। কান ধরে তওবা করলাম, আমাদের এলাকায় কোনদিন আর চুরি করবো না। এই জায়গা যেই চুরি করে না ময় অমুকের, সেইটি চুরি করিবে। চুরি করতে করতে তার করার জায়গা নেই, তা যেখানে আমার না আছে নে সেই এলাকায় চলে যাবো। এই গ্রাম আমি ত্যাগ করলাম আজকে। উস্তাদ হ্যাঁ এ আর কতদিন আটবো? হাতে হাতে গিয়ে ভালো লাগিয়ে গেল রে। খিদেও লাগিছে। দেখ সামনে কিছু পাওয়া যায় না, পকেটে পয়সাও নেই। কি করবো? পুরো দুহান মন বলতে সিটারিন ডাবি খাতাম, তাও তো পাচ্ছি না। আরে হাতে হাতে সুন্দরবন না বান্দরবন চলে যাচ্ছি রে। আয় উস্তাদ যাই যে জায়গা যাই যাওয়া নে আসে। মুরব্বীর কথা আগে মানতাম না। মুরব্বীরা বলতো যে চুরি করা মহাপাপ, ধরা বলি বাপরে বাপ। টের পাইছি কালকে। এখন আমি তো ওই জায়গাতে চলে এলাম। বাড়িতে আসার সময় 20 টাকা ছিল, সেই টাকা দিয়ে 3টে পামরুটি কিনেছি। চিন্তা করতেছি পামরুটি যদি খাইয়ে ফেলি পরে যে কি খাবানে। ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই জায়গা বসে খাবানে যাই। ও দেখে লোক দেখা যায়, লোকের ফল পেতে কিছু পাওয়া যায় না। চল উস্তাদ এই জায়গায় হচ্ছে ভালো ছায়া আছে, এই জায়গায় বসি। এই জায়গায় বসে রুটি খাই। এই জায়গায় বসে খাই। হ্যাঁ, সুদের রুটি কি খাওয়া যায়? আরে বরাতে যারা হয় তাই খাতি যায়। আরে এই রুটি খাই। ও যা চাচা কি জানি খাচ্ছে, চল তো ভাগ ধরি। চল চল। চাচা ভালো আছো? আছি, ভালো আছো? আর বাবা কয়ে না ভালো থাইকে রে, যুগ জামানা ভালো না। আচ্ছা দা কি থুরিয়ে জানি এর মধ্যে? আরে বাবু এর যা মনে বলো তাই তো না। তো তোমার কি? তোমাদের বাড়ি কোন আগো? আর বাবু বাড়ির কথা শুনিয়ে না, বাড়ি তরফ দশকার করে বাবু। তরফ লস্কর বুতে সে কি বাড়ির কাছে নাই? তো এই জায়গা তোমরা কি করতে আইছো? আর দুঃখের কথা কয়ে না বাবু, কালকে রাত্রি গোপন কথা তোমার কোয়া যায় বাবু। ওই গিয়েছিলাম একবার চুরি একটু দুজন মিলে। খাতটা দেখে করছে না, এই গোপন কথা কওয়া যায় নাকি? হ্যাঁ, কি হয়েছে? যে করছে কি একবার হ্যাঁ। গেছিলাম চুরি একটু দুজন। আচ্ছা যাই বাবু কোনোরকম চোরে একটু বাইরে হয়ে যাবো, ওই সময় ধরে ফেলছে আমারে। এই স্যামরাটা মারপেটের ভাইয়ের মতো ওরা বাসা দিচ্ছে বাবু। কিন্তু এলাকায় জেনে শুনে খান আমাকে আসাপকা বাড়ি উঠে দেশ থেকে আমরা বিদেশে চলে যাচ্ছি। তোমার ব্যাপার কি বাবু? ওই জানি কয় চোরের সাথে চোরের গাতা। হ্যাঁ তুমি চলে নাই গো? না, করছে কি? হ্যাঁ বলো। আমার কথা আর কি কব বাবু, আমার বাড়ি হচ্ছে ওই দাহুড়ে মির্জাফকাঠি। উরি বাবা, সে তো বর্ডার এলাকা। হ্যাঁ, ফোন তেনে চলে আসছো কি আরে বাবু? বাবু আবার কি লোকজন আসতেছে না? না না কোনো লোক নেই। তোরা বাবু কি মনে করবে না আমি তোকার বাপ বয়সী লোক? হ্যাঁ আমি তোকার মতো একজন। তাহলে তো করা যায় হবে। হুম। কি হয়েছে? আমিও এরকমের আমার এলাকায় ওই হ্যাঁ। ধাপুড়ে মির্জাফকাঠি ওই এলাকায় হ্যাঁ। আমি চুরি করতে এমন ঘর বাদ দিই নেই। সাব্বাস, উস্তাদ লোক তাহলে। এখন অন্য মাসি যে চুরি করে ওই নামটা আমার হয়। এই জন্য ওই এলাকায় থাকতে না পারি বাবু। মনে করছে কি যে জীবনটা মনে হয় পটে পটে কাটায় দেবো, ওই বুঝে বার হয়েছি। তা আসার সময় কি করব, টাকা পয়সাও নেই। তা তোরা এই যে করছিস যে নাকি তোরা মানে বেড়েও ফেলিছিস। হ্যাঁ দেখলাম পাম রুটি না। শীতের বেলা লড়ার কাজে 3টে পাম রুটি 20 টাকা ছিল, তার 15 টাকাতে 3টে পাম রুটি কিনেছি, 5টা টাকা পকেটে আছে। তা মনে করলাম কি এই গাছতলায় বসে খাই, তা বের করতেছিলাম। তুই আর দুঃখের কথা কইছিস, তো 5 টাকা অনেক ক্যাশে আছে। এই দুনিয়া লোক তার হাতার ফাঁসরা কিচ্ছু নেই আমাদের কাছে। এই স্যামনাটা বুক ছেলে লেগে দুবার ফুরিয়ে গেছে। আমার বাবু বেশি ভালো বুঝছে না। তা তুমি বাপবাসী লোক যদি 3 ভাগ করে খেতাম তাহলে মানে আর একটু ভাত আটি যাতি ভাত। না করছি কি, হ্যাঁ তাহলে তো আমরা 3 বন্ধু। তার 3জন আমরা একটা হাত মিলে। হ্যাঁ, এখন বাবু রুটি হলে 3টে। হ্যাঁ এখানে পুরো খিদের ভিতর যদি একটা রুটি খাই, খিদে আরো জ্বলিয়ে উঠবে না। তাই তো। বাড়িয়ে দেবেন। হ্যাঁ এক কাজ করলে কিরামের হয় কম। এই গাছতলায় রাত প্রায় হয়ে আইছে, হ্যাঁ। আমরা এই গাছতলায় শুয়ে ঘুমাবো। হ্যাঁ কায়দায় মাথায় হ্যাঁ। না করছি কি যে এখন এই গাছতলায় ঘুমাবো। হ্যাঁ ঘুমালাম। ঘুমাই ও ভালো স্বপ্নে যে দেখবে হ্যাঁ সেই তুই 3টে রুটি খাবে। রাজি? এরা তো স্বপ্ন সব বোঝে না। স্বপ্ন কি দেখতে আই আমি দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ আমি রাজি। হ্যাঁ আমি রাজি।
তা রাজি যদি হও হ্যাঁ তাহলে আমরা এই জায়গায় হ্যাঁ কেউ বসে ঘুমাও, কেউ শুয়ে ঘুমাও, যেভাবে পারো সেইভাবে ঘুমাও। রুটি আমার খাবেইরা কখনো না, রুটি কিরামের খাতে খাওয়া না, দাঁড়া শুয়ে নিয়ে আগে। এই যে বাবু রুটি এলে 3টে, হ্যাঁ আমি শীতে থলাম তোমার সামনে। তো যে ভালো স্বপ্নে দেখবে, হ্যাঁ। রোমান্টিক স্বপ্নে, হ্যাঁ সেইটি করে রুটি খাবে। তা তো ঠিক। ঠিক আছে, এই যে আমার শীতে থাকলে এই যে, তাহলে যার যার মতো শুয়ে ঘুমাও, ঘুমায় স্বপ্নে দেখো। আমার কি স্বপ্ন শুরু হয়ে গেল? আইটা অবস্থা দাও তিন দেই হ্যাঁ বকল মই ঠেল দিচ্ছে অবস্থা ওটো উঠবা না হয়নি হ্যাঁ গরমে তো অটো এই যে স্বপ্ন তো দেখেছি আমি অবস্থা সাইডটা মরিয়ে গেছে না দাও তো দেখ নড়ন ছড়ন নেই আমাদের ঘাম আছে ঠুত মাথাছে নুটি খাও দাগায় নষ্ট করে ফেলতেছিলি আচ্ছা বাবু, হ্যাঁ তোমরা দুইজন উঠিছো? উঠেছি। দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। আর তোমরা কি কি স্বপ্ন কিটা কি দেখিছো, কিটা কিটা কি কি স্বপ্নে দেখিছো, সেই স্বপ্নের কথা আমার কাছে বলো। আমি ভাবে দেখলাম এই হাতে এক কান, এই হাতে এক কান, এই দুই হাতে দুকেন বিমান চালাচ্ছে। বিমান বিমান চালাতে 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 চলেই যাচ্ছি জাতি জাতি ব্রেক মারিস একবারে একবারে। হ্যাঁ আমেরিকায় যায়, আমেরিকা বারাক ওবামা দিলাম মারি। ও মারিয়ে দেওয়ার সাথেই ওই টুইনটারে বাড়ি ছিল মনে আছে, ওর উপর ধ্বংস হয়ে গেল। এই স্বপ্ন এই তুই টের পাচ্ছিস নি আমেরিকার মতো দেশটা আমি ধ্বংস করে দিছি। আচ্ছা তোমার স্বপ্নে তো বাবু আমি শুনলাম, হ্যাঁ। আচ্ছা এবার তুমি কি স্বপ্নে দেখিছো? হ্যাঁ এই কথা বলো। চাচা হ্যাঁ আজ একটা বছর হ্যাঁ একটা বছর এই দেশে 1 ফুট বৃষ্টি নেই, পাট বোনারা পাট ভিজাতে পারতেছে না, ধান লাগে পানি দিতে ধান দিয়ে পানি দিতে পারতেছে না। আচ্ছা এই দুঃখ দেহে বাপু হ্যাঁ। আমি আর সহ্য করতে পারলাম না। আমি ভাই আমাদের বাসের ভাই উঠলাম আসমানে, আসমানে বাসের ভাই উঠিয়ে রে বাপু আকাশ দিয়ে মেঘ খালি উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে একটাও নামতেছে না। না। আমি কি করব? কি করলে? টক করে আঙুল মেরে দিলাম, দিলে মারার সাথে আমি বিছান কাটা ঘেমে যাচ্ছি, যাচ্ছে ঘামিয়ে গোছল হয়ে গেছি। লাস্টে দেখি কিন্তু আমি পাছানতে আঙুল ভরে বসে আছি। ওরে সর্বনাশ, এত বড় স্বপ্ন। আর যখন তুমি আঙ্গুল মারিয়ে দিলে, হ্যাঁ মারিয়ে দেওয়ার পর যন্ত্রণা তোমার গানে অলরেডি বিছান ভিজে গেছে, অলরেডি ভিজে গেছে। সাব্বাস, এখন কি জ্বালা পোড়া আছে? ওরে চলা জ্বলতেছে বাবু, কিন্তু হ্যাঁ? রুটি খালি ঠিক হয়ে যাবে। ব্যথা বিষ ব্যথা বিষ তো একটু করতেছে, রুটি খালি সব ঠিক হয়ে যাবেন। তুমি কি রেডি? কেনে দেবা? কিছু নাই। কিচ্ছু নাই, রুটু নাই। হ্যাঁ তুমি কি স্বপ্ন দেখছো? আমার স্বপ্নের কাছে তো স্বপ্নই না রে। হ্যাঁ আরে তুমি কি আমার স্বপ্ন কি দেখলে বাবু? আমার স্বপ্ন আমি ওই আসমানতে মেঘ উড়িয়ে যাচ্ছে, আঙ্গুল দিয়ে খোঁচামাতি পাছামাতি আঙ্গুল ভরে আমি বিছান কাটা ঘেমে গেলাম। আমি আমেরিকা ধ্বংস করে দিলাম। তুমি কি স্বপ্ন স্বপ্ন দেখছো? আর আমার স্বপ্নের কাছে তো আর স্বপ্নই না। হঠাৎ গভীর রাত্রি তোরা ঘুমায় থাকলি, এরপর 3টে লোক এই রকমের 80 মনে লোয়ার মুগুর তাদের বগলে আসেই প্রথমে গুঁতো মেরে দিল। ওই কয়ে দিলে পানির কয়ে দিলে গুঁতো মারলে আমি খিল লেগে গেল, বিড়ি বেড়ে উঠে বললাম
উঠে বলি করছে যে এই রুটি শীতে কার, বললাম যে আমার। রুটি শীতে এলে তুই ঘুমায় কিটা, আমরা ঘুমাই। এবার কাজে যে স্বপ্নে ভালো দেখবি সেই রুটি খাবো, দেখ স্বপ্নের গোষ্ঠী মারি। ওই কেউ উঠে ফেললে রুটি খা না মরিস। ওই লোহার মুগরির ভয়তে বাহু 3 রুটি আমি একা খাইয়ে ফেলিস।